আমার এমন কোনো উন্নত মানের পোশাক নাই, আমার কোনো উন্নত মানের কোনো জামা কাপড় নাই, আমার একটাই মাত্র চাদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই তখন আমার স্ত্রী আমার ঘরের ভিতরে একটু গর্ত করিয়া আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাখিয়া আসি, আর একটাই মাত্র চাদরে চাদর পরিয়া যখন আমি নামাজে যাই তখন আমার স্ত্রী নামাজ পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ শেষ করিয়া আসলে আমার বিবি আমার স্ত্রী আমার এই চাদর পরিয়া নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া আল্লাহ রাবি কান্না শুরু করিয়া দিছে। আল্লাহ রাবি দুই চোখের বাড়ি বালাইয়া কান্না শুরু করিয়া দিছে। আব্দুল্লাহ আনসারীও কান্না ভাঙ্গা পড়ছে। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওমর ওসমানকে ডাক দিয়া বলে, চলো একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দিবেন। কয়বার? কয়বার? জোরে কোন কয়বার? একবার সুবহানাল্লাহ বলতে দেরি রব্বুল আলামিন দয়া মায়া করে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইতে দেরি করবেন না। আচ্ছা, যদি আর একবার সুবহানাল্লাহ বলি তাহলে আর একটা গাছ হয়ে যাবে। জোরে কর না, মহব্বতে কর না সুবহানাল্লাহ। যদি আর একবার বলি সঙ্গে সঙ্গে আরো একটা গাছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দাবান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, ওই বান্দাবান্দির জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আমার মাওলা একটা গাছ লাগাইয়া দিবে। কিতাবের ভিতরে পাওয়া যায় দুরন্ত ঘাড়ি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বান্দাবান্দিরা আফসোস করবে কিয়ামতের ময়দানে, মাবুদ গো, আমার থেকে কত সময় অতিবাহিত হয়ে গেছে, কত সময় বেহুদা চলে গেছে বন্ধুর আড্ডায়, প্রেমিকার আড্ডায়, দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে, দুনিয়ার বিভিন্ন যায় ঝামেলায়। আল্লাহ, এত দামি সময় ছিল, যদি আমি দুনিয়ায় বসে আর একবার সুবহানাল্লাহ বলতে পারতাম তাহলে আমার আমল নামায় আরো একটা গাছ বেশি হয়ে যাইত। শুধু তাই নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার বিনিময়ে রব্বুল আলামিন আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাগুলি আছে, আমার মাওলায় ফাঁকা জায়গাগুলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এ মিরপুর 1 নম্বর শাহালি থানার বাবারা, এই রাজধানী ঢাকার বাইরা, পর্দালের মা আমার বোনেরা, সময় কিন্তু তোমার আমার একেবারেই কম। যে সময়ের কোনো নির্ধারিত সময় নাই, কোনো সময়ের কোনো গ্যারান্টিও নাই। আছে বুঝি? হ্যাঁ, আমরা মুফতি সাহেব, মাওলানা হাফেজ সাহেব, আমাদের সময় বুঝি আল্লাহ নির্ধারণ করে আমাদের কাছে এই সার্টিফিকেট পাঠিয়ে দিছে। কথা কন না দিয়ে আপনারা দিছে? কার হাতে সময়? কার হাতে? রিজিকের মালিক কার হাতে? হ্যাঁ, আপনার আমার গোরস্থান কোথায় হবে, দাফন কাফন কোথায় হবে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তালাশ করে এখন পর্যন্ত পারছে? বলতে পারছে? রিজিক কে কোন দিন কোথায় খাবে, কিভাবে তার রিজিক আসবে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কি এটা কি রিসার্চ করিয়া ফেলাইছে? আপনার কথা বলেন না। আমি কিন্তু ক্লান্ত বরিশাল থেকে সেই ফজরের নামাজ পড়ে রওনা দিছি। আপনারা আমার সাথে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি কথা বলতে আমার জন্য মনে হয়, আমি পাপী গুনাহগারের জন্য মনে হয় একটু ভালো হয়। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, কার জন্য করব? আল্লাহু আকবার। তাহলে এই দামি মজলিস সবাই আসতে পারে না, ভালো কাজে সবাই সহযোগিতা করতে পারে। দেখবেন মসজিদের লেগে টাকা পয়সা দান চায়, মাদ্রাসার জন্য চায়, সবার পকেটের টাকা কি কবুল হয়? সবাই কি টাকা দিতে পারে? কোটি কোটি টাকার মালিক, অথচ ধনের মালিক কিন্তু মনের মালিক নাই। কি কথা কয় না? আবার এরকম আল্লাহ পাকের খাজবান্দারা আছে, নিজে কষ্ট করবে তো আল্লাহর রাস্তায় শুধু দান করতেই থাকবে, করতেই থাকবে,
অথচ আল্লাহ পাক বাড়াইতেই আছে এত সম্পদ। এই যে চরমনাই গেছে, এক আল্লাহর বান্দা বলে, হুজুর আমরা যে লঞ্চ দিয়ে ঢাকা থেকে আসছি এই লঞ্চ পুরাপুরি একজনেই ভাড়া করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শুধু ভাড়া করে নাই, হুজুর এই যে লোকটা দেখেন এই মাঠের ভিতরে ঘুমায়, মাঠে খায়, অথচ আরামের বিছনা কিন্তু তার জন্য প্রস্তুত লঞ্চে। কথা কয় না? তাবলিগে যাইবেন দেখবেন তাবলিগের সাথী ভাইরা কোটি কোটি টাকার মালিক ঢাকা শহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যায় ঘুমায় কি আরামের বিছনায় ঘুমায়? মসজিদে কোন বিছনায় ঘুমায়? টাইসের বিছনা করে রাখছে কমিটি, মসজিদ কমিটি টাইস দিয়ে বিছনা বানায় রাখছে, শক্ত, আরামের জায়গা নাই, খানা দানার কষ্ট আছে না নাই? আল্লাহকে পাইতে বলে বুঝি একটু কষ্ট করার দরকার না? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য একটু কষ্ট ত্যাগ স্বীকার করাই লাগবে যদি আল্লাহকে পাইতে চাই। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন। আমার মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে যাওয়া লাগবে। কি কথা ঠিক না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার মাওলা ডাক দেয়া বলে, আব্দুল করিম রহিমা খাতুন, তোর টাকা পয়সা, তোর অর্থ সম্পদ, তোর ছেলে মেয়ে তোর কোনো কাজে আসবে না। তোমার জমিদারি, তোমার সরদারি, মাতাব্বরি, ক্ষমতা কিছুই তোমার আমার কাজে আসবে না। আমার মাওলা ডাক দেয়া বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার খবরদার, আমার দরবার তো আশাই লাগবে, আমার কাছে, আমার দরবারে, আমার কবরে তো আশাই লাগবে। হে আব্দুল্লাহ, আব্দুল করিম রহিমা খাতুন, অসুস্থ কলব নিয়া কবরে আসিও না। আমার কাছে যেহেতু তোমার আমার আশাই লাগবে, একটা সুস্থ কলব নিয়া তারপর আমার কবরে আসিও। হে শালি থানার বাবারা, মিরপুরের বাইরা, বরদালের মা, আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত আগায় দাও, হাত ধরিয়া বলতে পারবো, পাও আগায় দাও, 1000 বার পাও ধরিয়া বলতে রাজি আছি রে বাবা। আজকের কাজ কাম ফালায়া, দুনিয়ার ব্যস্ত ফালায়া যদি ওলামা একরামের মজলিসে হাজির হইতে পারো, যদি মনটাকে সহিভাবে নিয়ত করিয়া বসতে পারো, এই ময়দানে এই মজলিসে আসতে বসতে দেরি আমার মাওলায় জীবনের গুনাহ মাফ করতে দেরি করবেন না। এই জন্য আল্লাহ রাবি বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। বাবারে তওবা করিয়া ফেলাইছো, গুনাহ করিয়া ফেলাইছো, ভূত পূজার মতো পূজা করিয়া ফেলাইছ, বান্দা আয়। যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আমি মাওলার কাছে তওবা করে, তওবায়ে নসুহা করে, ওই বান্দা বান্দিকে আমি মাওলায় মাফ না করিয়া পারি না। আল্লাহ রাবি বলে, তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। যেই বান্দা বান্দিরা গুনাহ করার পরে আল্লাহু আকবার, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, চৌকে পানি ফালায়া তওবা করার মতো তওবা করতে পারবে। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলার দয়া বড় রহমতের দয়া। আমার মাওলা গুনাহ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে, যারা গুনাহ করার পরে তওবা করে, মাবুদ গো কবরে আযাব সত্য সহ্য করতে পারবো না, মাবুদ গো ভুল করিয়া ফেলাইছি, জুলুম করিয়া ফেলাইছি, অত্যাচার করিয়া ফেলাইছি, নির্যাতন করিয়া ফেলাইছি, মাবুদ গো আর জীবনে গুনাহ করব নাই। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। আমার মাওলায় তওবাকারীদেরকে বড় মহব্বত করে, আমার মাওলায় তওবাকারীদেরকে বড় পছন্দ করে। বান্দা বান্দিরা আমার মাওলার কাছে তওবা করতে দেরি, আমার মাওলা ডাক দেয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আরশে হাস্তি বাজা, দরকা ফেরবুত পুরুস্তি
এ বান্দা বান্দিরা, যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, যদি আল্লাহু আকবার বুত পূজার মতন পূজা করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবারে আয় আয় আয়। আমি মাওলার দরবার নৈরাশির দরবার নয়, আমি মাওলার দরবার বাগার দরবার নয়, আমি মাওলায় বড় রহমতের মাওলা, আমি মাওলায় বড় মায়ার মাওলা। বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবারে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমার মাওলায় বান্দা বান্দিকে মাপ না করিয়া পারবে। এ শালি থানার বাইরা মিরপুর 1 নম্বরের বাবারা, পর্দালের মামার বোনেরা, এই মসজিদটা হলো কান্নার মসজিদ, এই মসজিদটা হলো আল্লাহ ওয়ালাদের মসজিদ, এই মসজিদটা বড় দামি মসজিদ। আগামীকালকার এই সময়ের এই মসজিদ কিন্তু আর থাকবে না। এ পর্দালের মামার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় নামাজটা বিছাইয়া একটু আমার মাওলার কাছে তওবা করিয়া দেখো। যদি আমার মাওলাকে তওবা করার মতন করতে পারো, আমার মাওলায় বান্দা বান্দিকে আগুনে ফেলাইবে না, আমার মাওলায় বান্দা বান্দিকে পানিতে ফেলাইবে না। সন্তান যদি মা বাবার সাথে 1 বার 2 বার 3 বার অন্যায় করে, সন্তানকে ঘর থেকে ত্যায্যপুত্র করিয়া তাড়াইয়া দেয়, এই সন্তান যখন 2 চোখের পানি ফেলাইয়া যদি মার কাছে যায়, মার পাও জড়ায় ধরিয়া কান্দে, আর সন্তান যখন করুণ সুরে ডাক দেয়া বলে, আম্মু, বন্ধুর মহাব্বতে পড়িয়া অন্যায় করিয়া ফেলাইছি, বন্ধুর মহাব্বতে পড়িয়া ভুল করিয়া ফেলাইছি, আম্মু আর কোনোদিন অন্যায় করব না, মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে মা সন্তানকে মাফ না করিয়া পারে। সন্তান 1 বার 2 বার 3 বার বাবার সাথে অন্যায় করে, এরপর ঘর থেকে বের করিয়া দেয়। ওই সন্তান যখন বাবার হাত জড়ায় ধরিয়া, পাও জড়ায় ধরিয়া 2 চোখের পানি বলে, কান্দার বলে, আব্বু আর কোনদিন অন্যায় করব না, সঙ্গে সঙ্গে মা বাবাকে সন্তানকে মাফ করিয়া দেয়। শুধু মাফ করিয়াই দেয় না, সন্তানকে মা বাবা বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া এই গালে ওই গালে চুমা দেয়। যেই বান্দা বান্দিরা গুনাহ করার পরে আমার মাওলার দরবারে কাকুতি বিনতি করিয়া জাহান্নামের ভয়, আযাবের ভয়, কবরের ভয়, যে বান্দা বান্দিরা তওবা করার মতন তওবা করতে পারবে, আমার মাওলা এই বান্দা বান্দিকে আগুনে ফেলাইবে না, জমিনে ফেলাইবে না, ওই বান্দা বান্দিকে আমার মাওলায় বাড়িতেও ফেলাইবে না। আমার মাওলা ডাকতে, বান্দা আমি মাওলা তোর সব জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, কবর তোমাকে আমাকে সারাদিন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গরবা। কবর আল্লাহু আকবার। শালি থানার বাবারা, আমার মাওলায় জানায় দেয়, রফিকুল ইসলাম সাহেবী শালি থানা মিরপুরের ভাইদের মুসলমানদেরকে জানায় দাও, আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, সব বিশুর ঘর, পোকামাকড়ের ঘর, যেই কবরে কোনো সাথীও নাই বাতিও নাই, ওই কবরে একা একা কেমনে থাকবা, মনের বুঝে তার মন আমার মাওলার কবরে শুইও। বাবারে, কবর কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন আল্লাহু আকবার বান্দা বান্দীদের জন্য, আল্লাহু আকবার নামাজওয়ালা, দিনদার, পরহেজগার, মুমিন, মুত্তাকিনদের জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে।
আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমান বদমাশ বেঈমান জিনাকর সুদখোর ঘুষখোরের জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে সহ্য করতে পারবি? সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমাদের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যখন তাপ দেয়, গরম দেয়, সহ্য করতে পারি না। বাবারে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন আমার মারা সাজায় রাখলো, ওই আযাব ওই আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবার আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাইও। বাবারে দুনিয়া তো কিছুই না, দুনিয়াটা হইল একটা মরক। আল্লাহু আকবার। নদী দিয়া যখন একটা গরু মারা বাসিয়া যায়, মরা গরু কিন্তু কোনো ভালো মানুষ খায় না। কি কথা কয় না বাবারে? মরা গরুর পিছনে নদীর ভিতরে কিন্তু কাক, বিভিন্ন পোকামাকড়, সাপ, আল্লাহু আকবার, বিভিন্ন প্রাণী যায় দৌড়ায় সিরিয়া ফাইরা খায়। কথা ঠিক না বা ঠিক ধরে কন? এই জন্য আমি আমার মিরপুরের বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, বাবারে নেক আমল করা বড় একটু কষ্ট। ঠান্ডার ভিতরে উঠিয়া উজু করিয়া আমার মাওলার কুদরতি পায়ে দাঁড়ায় সেজদা দেওয়া একটু কষ্টই লাগে। বাবারে কষ্ট যদি নাই করো তাহলে আমার মাওলা তোমার আমাকে কেন জান্নাত দিবে? আল্লাহু আকবার। এই কষ্টের বিনিময়ে তো আমার মাওলা তোমার আমার জান্নাত দিবে। কথা ঠিক না বা ঠিক ধরে কন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবারে বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহু আকবার, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যখন খাজা মাইনুদ্দিন তার মার গর্ভের ভিতরে, মা সেজদায় পড়িয়া রুকুতে যায়, রুকুতে যায় দোয়া করে, সেজদায় যায় দোয়া করে, দুই চোখের পানি ফেলায় দোয়া করার বলে, মাবুদ গো, আমার ঘরে যেই মাইনুদ্দিনকে দান করছো, তোমার খাঁটি ওলি না বানায়া মাইনুদ্দিনকে দুনিয়াতে পাঠায় না। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা এমন কোন সময় যায় না সন্তানের জন্য দোয়া করে না। আর শাহ আলী থানার ভাইরা মনে মনে কল্পনা করে, শাহ আলী থানা মিরপুর রাজধানীর মা মনে মনে কল্পনা করে, আমার সন্তানরা আল্লামা দেলোয়ার হোসেন আল্লাহু আকবার দামাত বারকাতুমের মতন বানাইতে চাই, আমার সন্তানরা কুতুবুল আলম সৈয়দ ফজলুল কারীমের মতন বানাইতে চাই, আমার সন্তানরা আল্লামা দেলোয়ার হোসেন রহমাতুল্লাহ আলাইহির মতন আমার সন্তানটারে গড়তে চাই, আমার সন্তানরা আল্লামা আম্মা শফি রহমাতুল্লাহ আলাইহির মতন বানাইতে চাই, আমার সন্তানরা আল্লামা আল্লাহু আকবার আল্লামা আম্মা শফি রহমাতুল্লাহ আলাইহির মতন বানাইতে চাই। আমি আমার মিরপুরের মা বোনদেরকে বলবো, কশিনকালে কিয়ামত পর্যন্ত তুমি এই কল্পনা করবা, এই কল্পনা তুমি স্বপ্নের মধ্যেও দেখবা, কিয়ামত পর্যন্ত কিন্তু বাস্তবায়ন করতে পারবা না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কর? তুমি চাইবা আমার সন্তান গর্বে যে সন্তান আইছে আল্লাহর ওলি বানাই, অথচ নামাজ নাই, রুকু নাই, সেজদা নাই, কোরআন তেলাওয়াত নাই, শুধু মমতাজের গান আর হলে স্টার জলসার জি বাংলা। কথা কয় না? এই মিরপুরের ভিতরে এমন কোন রুম মনে হয় খালি নাই যেই রুমের ভিতরে নাচ গানের একটা বাক্সা নাই। কথা কয় না? না, মিরপুরে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন কোনো টেলিভিশন কোনো ঘরে নাই মোটেও। কি হ্যাঁ এলাকা আছে এখন তো মাশাল্লাহ সব দিক দিয়েই বাংলাদেশ উন্নত হইতেছে, চোরের দিক দিয়ে উন্নত। হ্যাঁ, আবার কোনো সমস্যা আছে না কিছু বললে? রাগ ঠাক আছে নি কোনো? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর মালিক বুঝি জনগণ। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? যারা বইলা গেছে সব আমার, এই ক্ষমতা আমার, এই রাজধানী আমার, হ্যাঁ এই অমুক আমার, তমুক আমার, এখন তো কয়েকদিন যাবো তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। এই কথা কয় না? এই হ্যান্ডকাপ আলেমদেরকে এইভাবে লাঞ্ছিত, এইভাবে
ওয়াজ মাহফিল হবে না, অমুকের দাওয়াত দাও, প্রধান অতিথি না দিলে মাহফিল হবে না। এখন তো ওই বান্দাদেরকে আনার খুঁজেই পাওয়া যায় না, বাংলাদেশে হেরিকেন জ্বালায় খুঁজে পাওয়া যায় না। কি কথা কয় না দি? কার কার এই চালায় কে? গোটা দুনিয়া চালায় কে? চালানে একজন ড্রাইভার আছে না নাই? জোরে কন। ওই ড্রাইভারের নাম কি? জোরে কন। কে কে কে? আমার মালিকের কলম শুনে ডাক দেন আল্লাহ, আরো মহাব্বতে ডাক দেন আল্লাহ। আমার মাওলারে ডাকতে মজা লাগে, কি লাগে না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা এমন কোন নামাজের ওয়াক্ত যায় নাই, তার মার আল্লাহু আকবার জীবন থেকে এমন কোন সময় অতিবাহিত হয় নাই যেই সময়ের জন্য খাজা মাইনুদ্দিন জন্য দোয়া করে নাই। মাইনুদ্দিন আল্লাহু আকবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থায় মা এমন কান্নাই কাঁদছে আর বলছে, মাবুদ আমার ঘরে যে মাইনুদ্দিনকে দান করছেন আপনার ওলি না বানায়া দুনিয়ায় পাঠায় না। খাজা মাইনুদ্দিন চিশতিকে আমার মাওলায় আল্লাহর ওলি বানায় দুনিয়ায় পাঠাইছে, কি পাঠায় নাই? কি মায়ের দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। আর এখন বর্তমান দোয়া টেলিভিশন সাইরা দিয়ে মাঝে মধ্যে চেষ্টা করে যে কোরআন শরীফটা দেখি একটু মেলায় পড়া যায়, কিন্তু তখন ভয় লাগে। কয় না, এই স্টার জলসা জীবন সাইরা কোরআন মেলাইলে তো আরো উল্টাটা হবে, এই জন্য কোরআন বন্ধ করে এমনভাবে রাখে এবার আর ওই স্টার জলসার জি বাংলা নামাজ কাজা হইতে পারে, অথচ মিরপুরের মুসলমানদের মা বোনদের স্টার জলসা জি বাংলা দেখা কাজা হইতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। আর তোমার ঘর থেকে আসবে আহাম্মা শফি, আর তোমার প্যাডের থেকে হবে আল্লামা ফজলুল করিম। এটা তুমি কল্পনা করো, এই স্বপ্ন বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত স্বপ্নে দেখবা, বাস্তবায়ন কখনো হবে? কি কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার পরে এইবার আল্লাহু আকবার দিনের দাওয়াত নিয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতে মুসলমান হয়ে গেছে। না সুবহানাল্লাহ বুঝি বাড়িতে যায় বলবেন, বোঝা যায়। জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বাবারে মনের ভিতরে বড় আনন্দ, বড় খুশি। এই খুশি নিয়ে আমার কাছে যায় বলে, আম্মু আমি মাইনুদ্দিনের মনে বড় আনন্দ আজকে, আমি মাইনুদ্দিন বড় খুশি। মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন এমন কি খুশি একটু জানতে মন চায়। আম্মু আজকে আমার এক দাওয়াতেই 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতেই কালিমা পড়িয়া এক দাওয়াতেই মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন রে, এটা তোমার কোনো কারামতি না, এটা তোমার কোনো গর্বের বিষয় না, এটা হলো একমাত্র আমি মায়ের অনুদান, এটা আমি একমাত্র মায়ের পরিশ্রম। খাজা মাইনুদ্দিন ডাকতে বলে, আম্মু আমি শুনতে চাই, জানতে চাই আপনি এরকম কি পরিশ্রম করছেন। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন তুই যখন আমার গর্বের ভিতরে, তখন আমি ওই আল্লাহু আকবার, তখন থেকে আমি আমার মাওলার কাছে এমন ভাবে দোয়া করছি, এমন ভাবে আমি মা কান্না কাঁদছি, আমি মা এমন ভাবে দোয়া করছি, আমার মাইনুদ্দিনকে আপনার ওলি না বানায় দুনিয়াতে পাঠায়েন না। আমার মাওলা এমন ভাবে দোয়া কবুল করছে, মাইনুদ্দিন দুনিয়ায় আসার পর থেকে মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি বানায়া পাঠাইছে। এবার মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন তুমি যখন দুনিয়াতে আসছো, আমি মা এমন কোন একটা সময় আমার থেকে অতিবাহিত হয় না, আমি মায়ের তোরে যত বুড়া আমার বুকের দুধ পান করাইছি, কোনদিন আমি বিনা ওযু ছাড়া তোরে আমি মায়ের দুধ পান করাই নাই। জোরে কর আল্লাহু আকবার। আমি মা যত বুড়া দুধ তোরে পান করাইছি,
আমি মায় কোনোদিন উযু ছাড়া দুধ পান করাই নাই। এ মঈনুদ্দিন, আমি মায় তোরে যত বুড়া দুধ আমি মাহে পান করাইছি, আমি মায় কোনোদিন বিসমিল্লাহ ছাড়া আমার এক কুড়া দুধ আমি মায় তোরে পান করাই না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, যদি মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিনের মতন যদি সন্তান বানাইতে চাও, সন্তানকে কোরআনের হাফেজ বানানো লাগবে। কথা ঠিক না বা ঠিক? তুমি যদি খাজা মাইনুদ্দিনের মতন যদি সন্তান বানাইতে চাও, তাহলে তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি করে আলেম বানানো লাগবে। এ কথা কয় না বাবারে, আমল করা লাগবে, আমল ছাড়া যাবে না। এই জন্য আমি শাহ আলী থানার বাবাদেরকে বলবো, মিরপুর 1 নম্বর বাবাদেরকে বলবো, এই জন্য আমার মাওলার পাগল, তারপর আমার মাওলার কবরে যাইও। বাবারে, এখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, অথচ আল্লাহু আকবার 5 বার ডাক দেয়। আমার মাওলার ঘোষণা মুয়াজ্জিন না মানিয়া পারে না। আমার মাওলায় হুকুম দিছে মুয়াজ্জিন ডাক দাও। আমার বান্দারা তুমি ডাক দিবাই, ডাক শুনে আমার বান্দারা নামাজে আসবে। মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাইতে নামাজ ভালো না খারাপ? জোরে কোন। ঘুমাইতে নামাজ ভালো। বান্দা তোরে ফজরের সময় আমি মাওলায় আহ্বান করলাম, ডাকলাম, তোরা আমি পাই নাই। বান্দা তোরে আমি জোহরের সময় ডাকছি, তাও আমি তোরে পাই নাই। বান্দা তোরে আমি আসরে ডাক দিছি, আসরে তোরে পাই নাই। বান্দা মাগরিবে তোরে ডাকছি, পাই নাই। বান্দা তোরে আমি এশারে ডাকছি, তোরে আমি এশারও পাই নাই। আমি মাওলায় বেজার না। বান্দা তুই আসস নাই, নামাজ পড়স না, আমি মাওলার কোনো ক্ষতি হয় নাই। কি কথা কয় না? আমার মাওলার কোনো ক্ষতি হয়েছে নাকি? আমার মাওলায় তোমার আমার না বানাইলে আমার মাওলার কোনো ক্ষতি হইতো না। আমার মাওলার ডাক দিয়ে বলা কারণ না বানি আদম, আমি মাওলা বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানে জোরে কর আল্লাহু আকবার। হ্যাঁ, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হাঁটে, কুকুর আইসা অমনি প্রশ্ন করলো, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি টুপের সাইডে পড়িয়া গেল। আমি কি বলবো? যদি ভালো বলি তাহলেও বিপদ, যদি খারাপ বলি তাও বিপদ। যদি আমি বলি কুকুর তুই ভালো, তাহলে কোরআনের বিপক্ষে চলিয়া যায়। আর আমি আল্লাহু আকবার বড় বীর আব্দুল কাদের যদি বলি আমি ভালো, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমার জাহান্নামের কাঠ করায় রাখে, তাহলে আমার কোনো উপায় নাই। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ফিকির করিয়া এবার ডাক দেয়া বলে, কুকুর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি তোরে মাফ করিয়া দেয়, এ কুকুর তুই আমার চাইতে অনেক ভালো। এ কুকুর শুনিয়া রাখো, আর কিয়ামতের ময়দানে যে আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলা কবরে আসরে মিজানে পুলসিরাতে দিয়ে আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়, তোর চাইতে আমি আব্দুল কাদের জিলানী ভালো। আবার আল্লাহর ওলিরা নিজের নিজে কত ছোট মনে করিয়া জমিনে ভিতরে চলছে। তোমার আমার কোনো ধৈর্য নাই, তোমার আমার কোনো সবুর নাই। আল্লাহু আকবার। ওয়াকুনু মা সাদিকিন ইন্নাল্লাহা মা সাবিরিন। ধৈর্যধারীদেরকে পছন্দ করেন কে? জোরে কোন কে? আল্লাহু আকবার। ওয়াকুনু মা সাদিকিন, এর পাশাপাশিও আল্লাহ ওয়ালাদের সোহবতও থাকা লাগবে। কি কথা কয় না? আল্লাহ ওয়ালারা বাবার আজকে আল্লাহর ওলি এখানে আসবে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বাবারে গুনাহ হয় না, শুধু আমল নামায় নেকি জমা হইতে থাকে। এই মজলিসে যতক্ষণ থাকবো আমাদের আমল নামায় আল্লাহর কসম একটা গুনাহ হবে না। কি বিশ্বাস হয় না? বুঝি এই হয় হয় হয়। যেন আমি আমার বাবাদেরকে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, খাঁটি মুমিন হয়ে তারপর কবরে যাইও। বাবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
একদিন এশারের নামাজে দাঁড়াইছে, আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমনি আয়াত পড়তে পড়তে বাবারে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়িয়া গেছে। এবার আমার মালিকের ডাক দেওয়া বলে, মাবুদ গো, এই আয়াতে আপনার কালামে মাজিদে যেই আযাবের ঘোষণা দিয়েছেন, এই এক জাররা পরিমাণ আযাব আমি ইমাম আবু হানিফা সহ্য করতে পারবো না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারে চোখের পানি ফেলায়া এমনভাবে কান্না শুরু করিয়া দিছে, আউ মাউ করিয়া কান্না আরম্ভ করিয়া দিছে। কানতে কানতে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়িয়া গেছে। বাবারে আমার মাওলার আযাব সহ্য করতে পারবে কি পারবে না এই ভয়তে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, মাবুদ গো, এই যে আযাবের কথা কোরআনের ভিতরে আপনি ঘোষণা দিয়েছেন, এর এক জাররা পরিমাণ আযাব আমি ইমামে আযম আবু হানিফা সহ্য করতে পারবো না। কবরে আযাবের ভয়, জাহান্নামের ভয়তে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবারে কানতে 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 বাবারে ফজরের সময় চলে আসছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজে রুকু সিজদা করার সুযোগ আর পায় না। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই শাহালি থানার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এখন আমাদের নামাজ পড়ার জন্য যেই পরিমাণ পোশাকের দরকার আছে না নাই জোরে কন, আছে না কমতি আছে জোরে কন। এরপর একদল মুসল্লি বাবারে সাপ্তাহিক হাজিরা দেওয়ার জন্য আছে, এই ঢাকা শহরে নাই, অন্য অন্য জেলায় পাওয়া যায়। কি আছে? আছে বাবার একদল মুসল্লি পাওয়া যাবে, দেখবেন জুমার দিন আসবে সবার শেষে, আবার যাওয়ার সময় সবার আগেই চলিয়া যায়। দাদারা থাকলে অনেক সময় নাতিদেরকে টিটকারি করিয়া, পরিচয় থাকলে ডাক দেওয়া বলে, এই জমিদারের পোলা গাড়ি একখান নিয়ে আসছো দেরি করিয়া, আবার যাওয়ার সময় তো আগেই চলিয়া যাও। এটা আবার কেমন নামাজ? কি বলে না বুঝি আমাদের দেশে, দাদা থাকলে নাতিরে বলতে পারে না, পারে না বুঝি। হ্যাঁ, দাদা ডাক দেওয়া বলে, অমকের জমিদারের পোলা আসলা দি সবার শেষে যাওয়ার সময় দিয়ে আবার সবার আগে চলিয়া যাও। এ কোন ধরনের নামাজ পড়লা? তো আমাদের সমাজে যেরকম আছে, সাহাবা একরামের জমানাও এরকম কিছু ছিল না? তো কেন ছিল, কি জন্য ছিল? তো সাহাবা একরামের যুগে এরকম ঘটনা ঘটে গেছে। সাহাবা একরামের নামাজ আর আপনার নামাজ কিন্তু সমান না। কি সমান নাকি? সাহাবা একরামের নামাজের দিকে তাকায় দাও, তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো, তাদের নামাজ কত সুন্দর, আর তোমার আমার নামাজের দিকে একটু তাকায় দেখো। বাবারে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে মসজিদের নববীতে প্রত্যেক দিন আল্লাহর হাবিবের পিছনে যখন নামাজ আদায় করতেন, সাহাবা একরাম নিয়ে যখন আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করতেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন নামাজের সময় যাইতো সবার পরে, আবার আসার সময় সবার আগেই নামাজ শেষ করিয়া বাসায় চলিয়া যাইতো। সাহাবা একরাম একদিন আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন আসে সবার সর্বশেষে, আবার যাওয়ার সময় সবার আগেই চলিয়া যায়, হুজুর এটার বিচার আপনার করা লাগবে। আল্লাহর হাবিব সহ উমর, ওসমান, আলী এদের কাছে নালিশ করার পর আল্লাহর হাবিব একদিন সবাইকে নিয়ে পরামর্শ করলো, চলো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা যাই। ও কেন প্রত্যেক দিন নামাজে যায় সর্বশেষে আবার আসে সবার আগে, এটা ওর কাছে জিজ্ঞাসা করা লাগবে, বিচার করা লাগবে। আল্লাহর হাবিব আবু বকর উমরকে নিয়া, সাহাবা একরামদেরকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করছে। বাড়ির সামনে যারাই আল্লাহর হাবিব ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই। ওসমান ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই। আবু বকর ডাক দেয়,
আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবারা, আব্দুল্লাহ আনসারী ব্যক্তিগত কোনো সমস্যা আছে এই জন্য আসে নাই, চলো আমরা সবাই চলিয়া যাই। এই কথা বলি আল্লাহর হাবিব যখন রওনা করছে, উম্মি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজাটা মেলাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলিয়া যান আমি আব্দুল্লাহ আনসারীর মনে বড় কষ্ট থাকবে। আপনি আমার সাথে সাক্ষাৎ না করিয়া চলিয়া যাইবেন, আমি যদি আপনার সাথে দেখা না করি আপনি যদি চলিয়া যান আমি বড় কষ্ট পাব। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েন না, আপনি আমার বাসায় আসেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাসার ভিতরে আল্লাহর হাবিব সাহাবা একরামকে নিয়ে ঢুকছেন। আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে, আব্দুল্লাহ আনসারী, প্রত্যেক দিন নামাজে যাও তুমি সর্বশেষে, আবার তুমি যখন নামাজে সালাম ফিরাই তখন তুমি সবার আগে চলে আসো, কি সমস্যা একটু জানতে মন চায়। আল্লাহর হাবিব এই কথা বলার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালায়া আল্লাহর হাবিবের কাছে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী হইলাম অসহায়, আমি গরিব, আমার তেমন কোনো সমর্থ নাই, আমার এমন কোনো উন্নত মানের পোশাক নাই, আমার কোনো উন্নত মানের কোনো জামা কাপড় নাই, আমার একটাই মাত্র চাদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজে যাই তখন আমার স্ত্রী আমার ঘরের ভিতরে একটু গর্ত করিয়া আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাখিয়া আসি, আর একটাই মাত্র চাদরে চাদর পরিয়া যখন আমি নামাজে যাই তখন আমার স্ত্রী নামাজ পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ শেষ করিয়া আসলে আমার বিবি, আমার স্ত্রী আবার এই চাদর পরিয়া নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারীর কথা শুনি আল্লাহর হাবিব কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব দুই চোখের বাড়ি বালাইয়া কান্না শুরু করিয়া দিছে। আব্দুল্লাহ আনসারীও কান্না ভাঙ্গা পড়ছে। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ওমর, ওসমানকে ডাক দিয়া বলে, চলো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কিছু ত্রাণ দেওয়া লাগবে, ও গরিব মানুষ, অসহায়, ওর কোনো সম্পদ নাই, ওর কোনো টাকা পয়সাও নাই। আমাদের দেশে মানুষ বিপদে পড়লে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, করোনার সময় আমরা অনেকেই ত্রাণ দিছি, কথা ঠিক না বে ঠিক জোরে কন। সাহাবা একরামের যুগে এরকম অবস্থান ছিল বাবা। আল্লাহর হাবিব সহ সাহাবা একরাম কিছু ত্রাণ নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করছে। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না শুরু করিয়া দিছে, উনি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদের নববীতে আব্দুল্লাহ আনসারীর হাত, ডাইন হাতটা ধরিয়া আল্লাহর হাবিব মসজিদের নববীর দিকে নিয়ে চলিয়া গেছে। এবার সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবারা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, তোমরা কি দুনিয়ায় কোনো জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখা যায় তাহলে তো ভালোই হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর ডাইন হাতটা ধরিয়া মসজিদের নববীর সামনে যায়। এবার ডাইন হাতটা উঁচু করিয়া ডাক দিয়া বলে, সাহাবারা, যদি তোমরা দুনিয়ায় বসিয়া জান্নাতি লোক দেখতে চাও, আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে একটু তাকায়া দেখো। আমার মাওলা আব্দুল্লাহ আনসারীর জন্য জান্নাত দুনিয়ায় থাকতেই ওয়াজিব করিয়া দিস। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ আনসারীর জন্য এবার ত্রাণ দেওয়া লাগবে। বাবার আল্লাহর হাবিব সহ কয়েকজন সাহাবা একরাম সাহেব ত্রাণ নিয়ে রওনা করছে। আব্দুল্লাহ আনসারীর বাসার দিয়ে রওনা করছে। বাড়ির কাছে যাওয়ার পরই একটু আওয়াজ আসতে আছে, ছোট ছোট কান্না বাচ্চাদের আওয়াজ। এমনি আল্লাহর হাবিবের আওয়াজ পায়া আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে আসছে। বাবারে রিসিভ করার জন্য আহলান সাহলান জানানোর জন্য আব্দুল্লাহ আনসারী বের হয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। এই কান্নার আওয়াজ কোথার থেকে আসে বলো? আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সপ্তাহ যাবত আমার ঘরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা দুধের বাচ্চা পেটের ক্ষুধা তাড়নায় কান্না আরম্ভ করিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা দুইটার পায়ের ভিতরে আমি শিকল লাগায়া তালা মারিয়া বন্দি করিয়া রাখছি। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী কেন? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফালাইয়া এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে এক সপ্তাহ যাবত কোনো খানা নাই। আমার এই ছোট ছোট বাচ্চা দুইটা পেটের খিদা তারা করিয়া কাঁদে। অনেক সময় আমার বাসার পাশে ইহুদিদের খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের নিচে যায় অনেক সময় পাখিতে খেজুর ফালায়। আমার ছোট ছোট বাচ্চা দুইটা খেজুর গাছের নিচে যাইয়া দুইটা খেজুর টুকাইয়া মুখের মধ্যে দিছে। ওই ইহুদি লোক আমার সন্তানের মুখের ভিতর থেকে খেজুর দুইটা বের করিয়া নিয়ে আইছে। এ শালি থানার বাবারা, মিরপুরের বাবারা, রাজধানীর বাবারা, ওই ছোট ছোট বাচ্চা দুইটার মুখের থেকে যখন ইহুদি লোক ওই খেজুর দুইটা টাইনা বাইর করে নিয়ে আসছে, ওই সন্তান দুইটা পেটের ক্ষুধা তারা মা করিয়া কান্দে। এমনি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ওসমান, আলী, আবু বকর, কে আসো? আব্দুল্লাহ আনসারীর সন্তান দুইটা এক সপ্তাহ যাবৎ কোনো খানা নাই। ছোট ছোট বাচ্চা দুইটা ক্ষুধার তাড়নায় কান্দে। ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা লাগবে। ওদেরকে যদি দুইটা খেজুর গাছ ক্রয় করিয়া দেওয়া যায়, তাহলে এই বাচ্চা দুইটা মাঝে মাঝে খেজুর গাছ থেকে খেজুর পারিয়া খাইতে পারবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবা کرام, তোমরা কে আছো আব্দুল্লাহ আনসারীর জন্য দুইটা খেজুর গাছ ক্রয় করিয়া দিবা? ওসমান গনি দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের জন্য আমি দুইটা খেজুর গাছ আমি ক্রয় করিয়া দিব। এই দুইটা খেজুর গাছ ক্রয় করতে গেলে আমার যত টাকা লাগে, আমার যত অর্থ লাগে আমি দিয়া দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার ওসমান গনি ইহুদির কাছে চলিয়া গেছে। ডাক দেয়া বলে, আপনার খেজুর গাছ দুইটা বিক্রি করবেননি? যদি আপনি বিক্রি করেন তাহলে আমি ক্রয় করব। হ্যাঁ, আমি বিক্রি করব যদি এর চাইতে অধিক আমার লাভ হয়। হ্যাঁ, আপনাকে লাভ দিব। তাহলে আপনাকে কি পরিমাণ লাভ দেওয়া লাগবে? বলে, আমাকে এই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আমার 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার। তোমাকে 4টা না, আমার 1000 খেজুর গাছের বাগানে তোমাকে বাঁচিয়া আমি তোমাকে 100 খেজুর গাছ দিয়া দিব। আল্লাহু আকবার। এ মিরপুরের বাবারা, শালী থানার বাইরা, রাজধানীর বাইরা, পর্দালের মা, আমার বোনেরা, সাহাবা একরামরা এরপর নামাজ ছাড়ে না। আর তোমার আমার
পাঁচতলায় ঘুমাইলে, এসির ভিতরে ঘুমাইলে, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন থাকলে আর নামাজ পড়া লাগে না, এমনি তো শান্তি। কথা কয় না বাবার, এই শান্তি যে শান্তি না। এখন বাবার শান্তি পায় আমার মাওলার ইবাদত ভুলিয়া যাও। সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো, সাহাবা একরামরা বাবার দিনের জন্য কত কষ্ট করছে। বাবারে নামাজ পড়তে যাবে, আদায় করতে যাবে, তেমন ভালো পোশাকও ছিল না। বাবারে নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজ পড়তে দেরি হয়ে গেছে, আর তোমার আমার পোশাকের অভাব নাই, সম্পদের অভাব নাই, দামি যায় নামাজ, দামি আল্লাহু আকবার জাগার অভাব নাই। এরপরও কেন ভালো লাগে না? বাবারে ভালো লাগার না লাগার একমাত্র মূল কারণ হইল বাবারে সম্পদের মহাব্বত। জোরে কোন কথা ঠিক না বা ঠিক জোরে কোন। সম্পদের মহাব্বতে এখন নামাজ ভালো লাগে না, সম্পদের মহাব্বতে জিকির ভালো লাগে না, সম্পদের মহাব্বতে বাবার ইবাদত ভালো লাগে না, সম্পদের মহাব্বতে ছেলে কথা শুনে না। সন্তানের সম্পদের মহাব্বত, কিসের মহাব্বত? কথা কয় না রে। সন্তান মহাব্বত করতে পারে না সম্পদের কারণে। কিসের কারণে? সন্তান ছেলে মেয়ে দিনদার হইতেছে না সম্পদের কারণে। কথা কয় না। কারণ গাড়ি আছে, বাবার একটা, ছেলের একটা, মেয়ের একটা, স্ত্রীর একটা, এর চেয়ে দুনিয়াতে আর আরাম কি থাকতে পারে? কি কথা কয় না। তা বেশি আরাম করতে করতে এখন আর ওই আখেরাতের জিন্দিগি আর ভালো লাগে না, এখন দুনিয়ার জিন্দিগি নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বে ঠিক জোরে কর। হুজুর আয়সা বলে, হুজুর ছেলে কথা শোনে না, হুজুর মেয়েরা তো কথা শোনেই না, হুজুর স্ত্রী তো আরো, ছেলে মেয়ে মোটামুটি, স্ত্রী তো আরো মানানো যায় না। কি ঢাকা শহরে নাই বুঝি? হুজুর স্বামী সুন্দর সুন্দর পোশাক আনলেও স্ত্রীর চোখে মানায় না। কি কথা কয় না? আপনাদের মিরপুরে নাই বুঝি? হ্যাঁ, স্ত্রী যাওয়া লাগবে। স্ত্রী বাজারে মার্কেটে না গেলে ভালোই লাগে না মোটে। মাছ বাজারে গেলে মাশাআল্লাহ মা বোনদের জ্বালায় পুরুষরা বাজারও করতে পারে না। কি ভাই আপনারা যদি কথা বলেন না? হ্যাঁ, কথা কি মিথ্যা বললাম? কথা সত্য না মিথ্যা জোরে বলেন। তাও আবার তারা টেকনিক জানে, বুদ্ধি, ভালো বুদ্ধি জানে। কোনো পুরুষ যদি দেখে ওই পুরুষরে ধাক্কা দিয়ে নিজেই সরাই দিয়ে বলে, আপনাকে ধাক্কা দিলেন কেন? কথা কয় না। ঢাকা শহরে বলি না, বরিশালে বিভিন্ন জায়গায় যাই তো, এরকম খুব খবর আমাদের কাছে আসে। নিজে ধাক্কা দিছে, কারণ ধাক্কা দিবে না, জায়গা পায় না তো, মাছ কিনে নিয়ে যাইতেছে অন্যরা। সে কি কিনবে? বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মুলামুলির দরকার নাই। কে আইছে? সাহেবের স্ত্রী আইছে। এ কথা কইস না, পাইছি। কথা কয় না। মাছের দাম কত? কয় 5,000। তাড়াতাড়ি ভ্যাগ কত আছে না নাই? রিক্সাওয়ালা, মারি কাটা, ভ্যান, মেথর, কুলি, গরিব অসহায় বাজারে গেলে চিন্তা করে, আমি 500 টাকার মাছ কিনলে একবেলা খাইতে পারি না, আমি এত টাকা কোথায় পাবো? আছে না নাই? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার আরামায় কতক্ষণ? যতক্ষণ চক্ষু খোলা আছে। যখন চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার আর কোনো আরামায় চলবে না। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহু আকবার। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হইল নেক আমল কামাই করার জায়গা, আখিরাতের ফজল কামাই করার জায়গা। এই দুনিয়ায় বসেই ইবাদত করিয়া তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। এ যুবক বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এ সাদা দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা, কার মা নাই, কার বাবা নাই? আমার মাওলা ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, বাবা ছেলে থেকে আলাদা হয়ে যাবে, ছেলে বাবা থেকে আলাদা হয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে দৌড় হয়ে যাবে,
আব্বু আমাকে একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দেয়া বলে, আমার দুনিয়ায় তো কোনো সন্তানই তো ছিল না, আমি তো দুনিয়ায় বিয়েই করি নাই। আল্লাহু আকবার। যখন সন্তান বাবার কাছে দৌড়ে যাবে, বাবা বলবে আমার কোনো বাবা নাই। আবার কিয়ামতের ময়দানে বাবা সন্তানের কাছে একটা নেকের জন্য যাবে, বলবে আব্দুল্লাহ আমি বাবাই তোরে মাথার গাম পায়ে ফেলা উপার্জন করে তোরা আমি খাওয়াইছি, যদি একটা নেক আমারে দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে আমার বাবাই তো দুনিয়ায় ছিল না, আমার কোনো বাবা দুনিয়ায় ছিল না, কেউ কাউরে ছিলবে না। যদি নেক আর আমল না নিয়ে কবরে যাও, কবরটা তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে দুনিয়া তো কিছু না, দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা হইল সমস্ত গুনাহের কারণ। দুনিয়ার মহব্বত রইল, দুনিয়ার মহব্বত মায়া হইল সমস্ত গুনাহের মূল। এ কথা ঠিক না বেঠিক ধরে কর। আমার মাওলা যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ রামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, আল্লাহু আকবার, চোখে পানি ফেলায় কাঁদতে পারবে, ওই বান্দা বান্দিদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আবারে আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বলেন একটা গাভীর বান্ধবদের যেরকম দুধ দহন করে, দুধ দহন করার পরে আবার বাবার ওই দুধরা গাভীর বান্দর ভিতরে যেরকম ঢুকানো বাবারে অসম্ভব হয়ে যায়, যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কান্দে, চোখে পানি ফেলা কান্দে পারবে, ওই বান্দা বান্দিদেরকে আমার মাওলা জাহান্নামে দরকম অসম্ভব করিয়া দিবে। এ দুনিয়াদার পাগলা আমার বাবারা, টাকা আমার আপন নয়, গাড়ি আমার আপন নয়, সব পড়িয়া থাকবে, সব থাকবে। বাবারে চক্ষু বন্ধ হয়ে গেলে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে ফেলাইবে। বাবারে এত টাকা পয়সার মালিক, বাবারে 10 তলা 15 তলা বিল্ডিং এর মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ সম্পদের কোনো অভাব নাই। তোমার আমার ইন্তেকালের পরে আল্লাহু আকবার, তোমার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলবে আল্লাহু আকবার, তোমার বিবি সাহেব ডাক দিয়া বলবে এই বাবা সন্তান আব্দুল্লাহ তোর বাবাকে ঘর থেকে বের করিয়া ফেলা, আমি মা এখন বুঝি ঘরে আর থাকতে পারি না। বড়ই পাতার গরম পানি দিয়া সাবান মাখিয়া জনমের মতো সুন্দরভাবে গোসল করাইয়া দিবে। বাজার থেকে কাপড় আনিয়া তিনটা সাদা কাপড়ের সুন্দর করিয়া প্যাকেটিং বানাইয়া খাড়ের বে জড়াইয়া তোমার সন্তান তোমার কাঁধে, তোমাকে কাঁধে নিয়ে যাবে, তোমার ভাই তোমাকে কাঁধে নিয়া মসজিদের বারান্দায়, বাবারে ওই স্কুলের বারান্দায়, কলেজের মাঠে নিয়ে তাকবীরের সাথে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়া এবার তোমার সন্তান কাঁধে নিয়ে সামনে কবর দিয়ে রওনা করবে। বাবারে ঘাটটা কবরে পচিবাজি নামাইয়া তোমার সন্তান কবরে লাফ মারিয়া নামিয়া যাবে, তোমার মার পেটের ভাই কবরে লাফ মারিয়া নামিয়া যাবে, তোমার সন্তান কবরে শোয়াইবে আর দোয়া পড়বে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা কবরে মাইয়াতকে শোয়ানোর সময় মাইয়াতকে আল্লাহর হাবিব রূপে সবর্দ করিয়া আসি। এ কথা ঠিক না বা ঠিক ধরে কর, মাথাটার একটু ঘুরাইয়া পশ্চিম দিকে কাত করিয়া, এখন আমার সন্তান আমাকে কবর দেয়, আমাকে রাখিয়া লাভ মারিয়া উঠিয়া যায়। আমি এত সময় ভাবছি আমার সন্তান দুনিয়াতে বসিয়া আমার সন্তানকে আমি কত মহাব্বত করছি, ভালোবাসি, সন্তান বুঝি আমার সাথে থাকবে। আমি তা ভাবিয়া চিন্তা করে দেখলাম সন্তান এখন আমার সঙ্গে যাবে না, সন্তান কবর দেয় লাভ মারিয়া উঠিয়া যাবে। এবার আল্লাহু আকবার, মাথার মুষ্টি খুলিয়া, মাথার মুষ্টি খুলিয়া এখন ভাইও কবর দেয় লাভ মারিয়া উঠিয়া যাবে। আল্লাহু
আল্লাহু আকবার। ভাই ভাবতেছে দুনিয়াতে আমি ভাই কত কষ্ট করছি, বাবা ছিল না, মা ছিল না, আমি কত কষ্ট করে ভাইকে আমি বড় বানাইছি, বড় শিক্ষিত বানাইছি। আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমার ভাই বুঝি এখন আর আমার থুয়া যাবে না। ও আমার ভাই এখন আমার থুয়া লাভ মারিয়া উঠিয়া গেছে, আমার ভাইও আমার সঙ্গে বুঝি যাবে না। এ আল্লাহর বান্দারা, মাথাটা একটু নিচা করিয়া এবার কবরে একটু মোরাকাবা করিয়া দেখো। এবার কবরের ভিতরে বাঁশের ছাউনি দিয়া কবরটা অন্ধকার হয়ে আসতেছে। এবার কলা পাতা বিছাইয়া এবার কেমন জানি আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে আসতে আছে। এইবার তোমাকে আমাকে মাটি দেবে, মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে সবাই আল্লাহু আকবার মাটি দিতে থাকবে, আর আল্লাহু আকবার মাটি ডাক দেওয়া বলে, আমার মাওলা ডাক দেওয়া বলে এই মাটি দিয়ে আমি বানাইছি, আবার পুরা করে মাটিতে আমি নিয়ে যাব। এই দুনিয়ায় থাকতে বুঝি পারবা না। কেমন দেখা যায় তাকায় দেখো, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এবার পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইছে, মাথার মধ্যে বান্ধিয়া ফেলাইছে, মাথার মধ্যে এক বান্ধিয়া ফেলাইছে। তাকায় দেখা এখন কেমন দেখা যায়। আমার ক্ষমতা কোথায় গেল, আমার সরদারি কোথায় গেল, আমার মাতাপুরি কোথায় গেল, আমার জমিদারি কোথায় গেল? নাই নাই, কিছুই নাই। এবার কবি ডাক দিয়া বলে মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন মাথা লারার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর, সেই কবরে থাকতে হবে জীবনভর। লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায়, আপন জনা কাঁদবে তারা আমি না থাকায়, আপন জনা কাঁদবে তারা আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরায়া, দেখবে তারা মুখের কাপড় উঠায়া। বাবারে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়াটা হইলো একটা অস্থায়ী। বাবারে দুনিয়ায় যত চেষ্টা করবা থাকতে পারবা না। বাবারে আজরাইল তোমার আমার সামনে আসবেই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার বাবারে দুনিয়ার মায়া মহাব্বা সব ত্যাগ করিয়া দাও, আমার মাওলাকে পাওয়ার জন্য কষ্ট করা শুরু করিয়া দাও। হর তামান্না দিল সে রখসাদ হো গই, अब तू आजा अब तू खल
से क्या मजा सर झुकाए देखो नमाजों से क्या मजा सिजदा में देखो जन्नत दो ज़ौक़ से या रब क्या करो अर्ज़ू है मैं तुझे देखा करो आशिकारा रोज़े महशर बाक़यामत करनी आशिकारा जुज़ तमाशा इज़माले यारनीज আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার রুকুর মধ্যে কি মজা আমার মাওলার সিজদার মধ্যে কি মজা জাকিরিন যতক্ষণ পর্যন্ত জিকির জবান দিয়া না করবে ততক্ষণ পর্যন্ত জিকিরের মজা বোঝানো যাবে না এই কথা ঠিক না বা ঠিক ধরে কর রুকুর মধ্যে কি মজা সিজদার মধ্যে কি মজা জাকিরিনের কাছে যাইয়া নামাজিওয়ালার কাছে যায় রুকু করনেওয়ালার কাছে যাইয়া যতক্ষণ পর্যন্ত রুকু সিজদা না করবা ততক্ষণ পর্যন্ত বুঝানো যাবে না আমার মাওলা ডাক দেয়া বলে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও যদিও তুমি আমার মাওলারে দেখো না আমার মাওলায় তোমার আমারে দেখে এই কথা ঠিক না বা ঠিক ধরে এখন এই খেয়াল নিয়ে দেল নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইবা দেখবা তোমার নামাজটা কত সুন্দর তোমার রুকু কত সুন্দর কথা ঠিক না বা ঠিক ধরে এখন এজন্য আমি আমার বাবাদেরকে বলবো আমার মাওলা ডাক দেয়া বললে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজুলা আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়া দিবে বাবারে জাহান্নামীদেরকে মাওলা জাহান্নামে দিয়া দিবে জান্নাতীদেরকে আমার মাওলা জান্নাতে দিয়া দিবে জাহান্নামীরা জাহান্নামের দেওয়াল টপকাইতে থাকবে জাহান্নামীরা জাহান্নামের দেওয়াল টপকাইতে টপকাইতে ওরা মনে করতে যে ভাবতাছে বুঝি এই বুঝি পার হয়ে যাবে বাবারে যত চেষ্টা করে ওই উপরে উঠিয়া যায় হঠাৎ করিয়া আবার জাহান্নামের দেওয়াল টপকাইতে টপকাইতে আবার অমনিতে পড়িয়া যায় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতীদেরকে আমার মাওলা জান্নাত দিয়া দিছে আমার মাওলা তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবে জান্নাতীরা জান্নাতে যাইতে চাইবে না জান্নাতীরা জান্নাত দিয়া কি করবে জাহান্নাম দিয়া কি করবে জান্নাতীরা দুনিয়ায় বসে আমার মাওলার নামের জিকির করছে কথা ঠিক না বা ঠিক ধরে কর বাবারে জান্নাতীরা বাবারে জান্নাত দিয়া কি করবে জাহান্নাম দিয়া কি করবে এজন্য কবি ডাক দিয়া বলে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो বাবারে জাকিরিনরা সপ্তাহে খালকায় জিকিরে দৌড়াইছে মাওলা তোমারে পাওয়ার জন্য মাসে ইজতেমায় দৌড়াইছে মাওলা তোমারে পাওয়ার জন্য ওই চরমনার ময়দানে দৌড় দিছে মাওলা তোমারে পাওয়ার জন্য ওই ইজতেমার ময়দানে টঙ্গীর ময়দানে দৌড়াইছে তোমারে পাওয়ার জন্য ঠিক না বা ঠিক ওই তাবলিগের জামাতে দৌড়াইছি মাওলা তোমারে পাওয়ার জন্য উজানির ময়দানে দৌড়ছি মাওলা তোমারে পাওয়ার জন্য জাকিরিন বান্দা বলবে বাবু গো তুমি কই তোমাকে একটু দেখতে চাই জাকিরিনদেরকে আমার মাওলা জান্নাত দিয়া দিবে জান্নাত দিয়া কি করবে জাকিরিন বলে মাওলা আমি তোমার জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব আমি চাই শুধু মাওলা তোমারে আল্লাহু আকবার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখি করার জন্য ঘোরাঘুরি করাও লাগবে না সময়ও লাগবে না আমার মাওলার জাকিরিন বান্দারা আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য কিয়ামতের ময়দানে উঠে এমন ভাবে দৌড় মারবে আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি আমার মাওলা টাস 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 করে খুলিয়া দিবে আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলাকে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগবে না আল্লাহু আল্লাহ এই
শালি থানার বাবারা, মিরপুরের বাবারা, রাজধানীর বাবারা, তোমাদের হাত ধরিয়া বলিয়া থুয়া গেলাম, পায়ে ধরিয়া বলিয়া থুয়া গেলাম, মানবা না মানবা তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবে। বাবারে জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার মাওলা কালামে মাজিদের ডাক দেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনের চাইতে পারে কোটি কোটি গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। ওই জাহান্নামের আগুনে এত তেজের আগুন হবে, শরীরের যেই অঙ্গে যেই জায়গা লাগবে ওই জায়গায় পর্যন্ত বাবারে পুরিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। সহ্য করতে কিন্তু পারবি না। এই মিরপুরের বাবারা, মারা, সন্তান আমার বাবারা, কত সন্তান এই রাজধানীতে থাকে, চাকরি করে বাড়িতে যায় না। কত সাদা দাড়ি বাগারা এখানে বসিয়া বসিয়া কান্দে, মাও নাই বাবাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা। আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামাত বারকাতুহুম আসবেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা যে যেখানেই আছি অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর ওলি আসবেন, বয়ান করবেন। আবার আমাদের জন্য দোয়া করবেন। আমরা সময় নষ্ট না করি, এই সময়টাকে গনিমত মনে করি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। রহমানিয়া জামে মসজিদ বাবারে কমিটি যুব সমাজের উদ্যোগে বাবারে মসজিদ কমিটি এত সুন্দর একটা উপহার তোমার আমারে দিয়েছে। কেউ বাবার হারায়ও না, এই সময় কেউ নষ্ট করিও না। তোমার আমার থেকে যে সময় চলিয়া যায় সবাই কিন্তু আর পাইবা না। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার কাছে জন্য বেশি বেশি পরিমাণে তওবা করা লাগবে। আমার মাওলার জিকির বেশি বেশি করিয়া করা লাগবে। হাঁটতে চলতে ফিরতে এমন ভাবে আমার মাওলার জিকির করব যেন আমার মাওলা আপনার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকরানি। আমার যে জাকিরিন বৈশা জিকিরের মধ্যে যে বৈশা জিকির করে, ওই জাকিরিন আল্লাহু আকবার, ওই জাকিরিনের সঙ্গে আমি মাওলায় কুদরতিভাবে বসিয়া যাই। ওই জাকিরিনের সঙ্গে আমি মাওলায় কুদরতিভাবে জিকিরের মধ্যে বসিয়া যাই। এজন্য বেশি বেশি পরিমাণ যদি আমার মাওলার জিকির করতে পারো, বাবার ইন্তেকালের সময় থাকবা তোমার আমার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের হয়ে যাবে। বাবার হাঁটতে চলতে ফিরতে এমন ভাবে আমার মাওলারে ডাকো, আর খেয়াল করো নাই নাই নাই, আমার টাকা নাই, আমার বাড়ি না, আমার ছেলে না, আমার মেয়ে না, আমার স্ত্রী না, আমার পুত্র নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। মোহাব্বত একটু আমার মাওলারে শেষ ডাকার মধ্যে একটু ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার জিকির করতে মজা লাগে কি লাগে না? কবি ডাক দেয়া বলে জিকির সে কা মজা হয় সর ঝুকায়ে দেখো, নামাজ সে কা মজা হয় সেজদা মে যা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মধু। যতক্ষণ পর্যন্ত জাকিরিন জিকির না করবে মজা বুঝানো যাবে না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কর বাবারে। একটা ফুল গাছের নিচে মাটি, আল্লাহু আকবার, মাটির থেকে বাবার সুগন্ধ বের হয়ে গেছে। ফুল গাছ ডাক দেওয়া বলে মাটি রে তোমার কাছ থেকে এত ঘেরান কেন? মাটির জবান খুলিয়া যায়, ডাক দেওয়া বলে ফুল গাছ তোমার সাথে সম্পর্ক রাখার কারণে, তোমার সাথে মোহাব্বত রাখার কারণে আমি মাটিও সুগন্ধি হয়ে গেছি। বাবার আজকে আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলির সহবতে যদি কিছু সময় থাকতে পারি, আল্লাহর ফজলে কর্মে আমরা আশা করতে পারি আমাদের জীবনকে আমার মাওলায় পরিবর্তন করিয়া দিতে পারে। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আজকে এই জান্নাতের বাগান একটা ওয়াসিলা হয়ে যাইতে পারে। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যুবক বাবাদেরকে বলবো, মুরব্বী আমার বাবাদেরকে বলবো, বাবার এই মজলিসে কে জানি বাবারে হারাই আসছো, কে জানি মারে হারাইয়া যুবক আসছো। বাসায় যা আম্মু আম্মু বলিয়া ডাক দিবে, আম্মু আর কোনোদিন সারা দিবে না। বাবারে কে জানি বাবার হারায় আসছো, আর কোনোদিন হাজারো ডাকবার কোনোদিন সারা দিবে না। বাবারে সামনেই তো মায়ের রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মাওলা তোমার আমার জন্য রমজানের রোজা ফরজ করিয়া দিয়েছে। কথা ঠিক না বা ঠিক ধরে কর। তোমাদের পূর্বপুরুষের জন্য রমজানের রোজা ফরজ করিয়া দিয়েছে। রমজান মাস আসতে রমজানের ব্যাপারে তাকওয়া অর্জনের মাস। কথা ঠিক না বা ঠিক ধরে কর। আবার যদি পারো কত অসহায় দেখবা রাস্তায় রাস্তায় ঘুরে, বাবারে সেরি খাওয়ার মতন সমর্থ নাই। বাবারে ভালো একটা উন্নত মানের ইফতারি দিয়ে ইফতারি করবে, এরকম কত অসহায় রাস্তায় রাস্তায় ঘুরে অসহায় আছে নাড়াই ধরে কন। বাবার কত রোজাদার বাবারে কত কষ্ট করে, বাবারে সারাদিন রমজান মাসে রোজা রাইগা ইফতার সামনে নিয়া সারাদিন পাড়ের ক্ষুধার তারুণা অস্থির। বাবার আমার ঘরে ফ্রিজের ভিতরে কত রঙের বিরঙের খাবার, আমার ঘরে ফ্রিজের ভিতরে ফলের অভাব নাই, ফল ফুরাটের অভাব নাই, আমার ঘরের ফ্রিজের ভিতরে উন্নত মানের খাবার অভাব নাই, আমার ঘরে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানির অভাব নাই। আমার বান্দারা রমজানের রোজা রাখা সারাদিন চেহারাটা মলিন হয়ে যায়। আমার বান্দারা মাগরিবের আগে আগে যখন আল্লাহু আকবার ইফতার নিয়ে সামনে বসিয়া যায়, মুমিনরা আমার মাওলার হুকুম ছাড়া ইফতার পান করে না। আমার মাওলা ছায়া রইছে, আমার মাওলায় তাকায়া থাকে। আমার মাওলা ডাক দেয়া বলে আমার বান্দা বান্দিরা আমার কত ভালোবাসে। একটা মিনিট থাকতো আমার বান্দারা তার নিজেদের ইচ্ছা মতন, আল্লাহু আকবার, আমার বান্দারা নিজেদের ইচ্ছা মতন চলে না। কত উন্নত মানের খাবার নিয়ে ইফতারের সময় সামনে বসিয়া রায়, এরপর আমার বান্দারা মুখে দেয় না। আমার মাওলার হুকুম না আসা পর্যন্ত মুখেও দিবে না। এ কথা ঠিক না ঠিক জোরে কন। আমার মাওলার হুকুম না আসা পর্যন্ত আমার বান্দারা ইফতার পান করে না। আমার বান্দার মুখে আল্লাহু আকবার পেটে ক্ষুধার তাড়নায় চেহারা মলিন হয়ে যায়।
হয়ে যায়। আর আমার মালিক ডাক দিয়া বলে, রোজাদার যখন রোজা রাখে, রোজাদারের যখন মুখে দুর্গন্ধ হয়ে যায়, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বারের চাইতো প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, এই শালির ভাইরা, মিরপুরের বাবারা, হাত ধরিয়া পা ধরিয়া বলিয়া থিয়া যায়, একটু অসহায় কত পরিবার আছে। বাবারে একটা ভালো মানের উন্নত খাবার দিয়া বাবারে ভোর রাত্রে সেহরি খাইতে পারে না। আব্দুল্লাহ আনসারীর ঘটনা তোমাদেরকে শুনাইছি। আব্দুল্লাহ আনসারী বাবারে আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করছে, কথা ঠিক না বা ঠিক ধরে কন। বাবারে এরপর আমার মাদার হুকুম ছাড়ে না, খাবার তাড়নায় বাবার বাচ্চাগুলি কত হাউমাউ করিয়া কান্নাকাটি করছে। এরপর আমার মাওলা গায়বী খাজানা থেকে, আমার মাওলা গায়েব থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, কথা ঠিক কিনা জোরে কও। বাবারে তুমি খাবারের চিন্তা কি করবা? আমার মাওলাই তো আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার মাওলাই তো তোর মার গর্ভে থাকতেই আমার মাওলায় রিজিকের ব্যবস্থা করিয়া দিয়েছে, কথা ঠিক না বা ঠিক জোরে কর। এরপর দুনিয়ার জন্য এত কেন পাগল? দুনিয়াকে তুমি মহাব্বত করো, ভালোবাসো, আসলে দুনিয়া কিন্তু তোমার মহাব্বত করে না, কথা ঠিক না বা ঠিক জোরে কর। একটা প্রেমিকা বাবারে রাত্রে 2টার পরে যদি প্রেমিক বাবার একটা মিস কল দেয়, বাবারে ভালোবাসার মানুষ অপেক্ষা করে কোন সময় আমারে আমার ভালোবাসা মহাব্বতের মানুষ, আমার প্রেমিক আমারে স্মরণ করবে। আবার অনেক সময় রাত্র ঘুমায় না, ওই যুবক যুবতী বাবারে প্রেমিক প্রেমিকার অপেক্ষায় ঘুমায় না। বাবারে সারা রাত্র আল্লাহু আকবার ওর ঘুমায়। কোন সময় বাবারে কাজ থেকে বাবারে ফারেক হইয়া কোন সময় ডাক দেয়, কোন সময় ডাক দিবে, এই জন্য অপেক্ষায় বসিয়া থাকে, কথা ঠিক না বা ঠিক ধরে কর। আমার মাওলা গভীর রাত্রে বর্ধমানে আসিয়া আমার মাওলায় বান্দা বান্দিরে ডাকতে থাকে, বান্দা বান্দা তুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, ভূত পূজার মতো যদি পূজা করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবারে দুই চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্নার মতো কাঁদতে পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো। আমার মাওলায় তোমার আমারে বুঝি মাপ না করিয়া পারবে না। আল্লাহর ওলি আসছে, এখন আর কথা বলা যাবে না। আমাদের ছেড়ে তার মাথার তাজ আমার মাওলার কাছে আমি মুসাফির দোয়া করিয়া যাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে আমার মাওলা কিয়ামত পর্যন্ত সুস্থতার সাথে যেন আল্লাহর ওলিকে সারা দুনিয়ায় দিন এবং দিনের খেদমতের তৌফিক দিয়া যায়। কত ওস্তাদরা বাবারে আল্লাহু আকবার এখন শিক্ষকতা করে, মাদ্রাসায় 10 দেয়, হাদিস পড়ায়। বাবারে আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন দামাত বারকাতুহু, বাবারে আল্লাহর ওলি দ্বারা কত আলেম, কত কোরআনের কত মুফতি মুহাদ্দিস, বাবারে কত লক্ষ লক্ষ আলেম ওলামা দুনিয়াতে, কথা ঠিক না বে ঠিক। আমরা আল্লাহর ওলির জন্য প্রাণ খুলি আমরা দোয়া করব, আমার মাওলা যে হযরতের হায়াতে দৌলাতে মালে বরকত দান করে। জোরে কর না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলির জন্য বেশি বেশি দোয়া করব। আমাদের রত্ন বাংলাদেশে বাবারে যত নাস্তিক মুরতাদা বাবারে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল নাড়াচাড়া দিয়া কথা বলে, বাংলার জমিনে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাহেব যখন আমাদেরকে জীবন দেওয়ার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে যদি আবারও ডাক দেয়, আমার জান আমার মালকে আমরা আল্লাহর জমিনে বিলীন করে দেওয়ার জন্য মুসলমান কারা কারা প্রস্তুত? ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।